হাই, আমি মৌসুমি। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আমি এখন এসেছি ঘর মুছতে। কারণ বৃহস্পতিবারে তোমরা জানো অনেক কাজ থাকে, তো সেই কাজগুলো কমপ্লিট করতে এসেছি। তো সকালবেলা পুজোর ফুল তোলা হয়ে গেছে, তুলসী মন্দির মোছা হয়ে গেছে, এখন চলে এসেছি ঘর মুছতে। তো বাইরে তো কাদা, তাই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আর এখন আমি ঘর মুছতে এসেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা তো গ্রামের বউ, আমাদের সব রকম কাজ করতে হয়। আর ছোটবেলার থেকে মা বাবা শিখিয়েও রাখে যে এইভাবে কাজ করতে হয়, যাতে শ্বশুরবাড়ি গিয়ে কখনো কথা শুনতে হয় না। আর মা বাবা যখন কাজ করায় খুব যত্ন সহকারেই কাজ করায়, আর করাতেও চায় না। মেইন কথা যে একটু করাতে হবে যাতে শ্বশুরবাড়ির কথা না শুনতে হয়, তার জন্য। তারপরে আবার কি বল, আমার বাবা আমাকে একসময় একটা কথা বলেছিল, মা তোমার জন্য যেন আমি কখনো শুনি না যে অমুকের মেয়ে এত বড় একটা খারাপ কাজ করেছে। সেই জন্য আমি আরও বেশি করে সংসারের উপর বেশি মন দিই, যাতে কেউ খারাপ না বলতে পারে। আর সব থেকে মেইন কথা, আমার বাবা হচ্ছে আমাকে একদিন রাত্রে দিনের বেলায় ঘর লেখা শিখিয়েছিল নিজের হাতে, যে মা তুমি একটু ঘর লেখো, আমি দেখি। নিজের হাত দিয়ে আমাকে শিখিয়েছিল। ওই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। আর আমি কখনোই চাই না যে আমার বাবা আমার জন্য কষ্ট পাক বা আমার বাবার নাম খারাপ হোক। হ্যাঁ, জীবনে একটা ভুল করেছি, যেটা তোমাদের আমি অন্য ভিডিওতে শেয়ার করব। ওই একটা ভুলের জন্য আমার বাবা ভীষণ কষ্ট পেয়েছে, ভীষণ কষ্ট। আমি কখনো চাইনি যাতে আমার বাবা কষ্ট পাক। তো চলো, অনেক কথা বলে ফেললাম। আমি স্নান করে চলে এসেছি। আমি স্নান করেছি অনেক সকালবেলায়, প্রায় 4:30 বাজে তখন। আর স্নান টান করে আমি মাথাটাও আঁচড়াইনি, তাই অনেক কাজ কমপ্লিট করে তারপরে নিজেকে একটু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে চলে এসেছিলাম। আর রান্না টান্না করে টোরে এইখানে এসেছি হচ্ছে আলুগুলো মাখতে। কি বলো তো, সকালবেলা সিদ্ধ ভাতটা করেছি, আর সকালবেলা তেমন কেউ কিছু খেতেও চায় না, তার জন্য আজকে সিদ্ধ ভাত করেছি। বেগুন সিদ্ধ দিয়েছি, আলু আর হচ্ছে ডাল, এই 3 রকমই সিদ্ধ হয়েছে। তাই ভাবলাম যে একটু মেখে নিই, না মেখে দিলে কেউ খেতে চায় না, তাই মেখে টেকে তারপর রেখে দেবো, তারপর সবাইকে খেতে দেবো। আর এই দেখো, এখানে আমি মাখা প্রায় হয়ে গেছে। আমার ছেলে বলছে, মা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আমি বললাম ঠিক আছে, আমি খেতে দিচ্ছি। তারপর ওকে খাইয়ে টেয়ে মা এনেছে হচ্ছে চিংড়ি মাছ, বাড়ির থেকেই রেখেছে বাড়ি বসে। তাই চিংড়ি মাছগুলো একটু কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশ বড়ই ছিল। মা বলেছিল যে আজকে শাক দিয়ে রান্না হবে, তাই জন্যই চিংড়ি মাছ রেখেছে। তারপরে রান্না করতে চলে এলাম। আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে ডিম। মাছের প্রচুর দাম বেড়েছে, মাছ মাংস, তাই বাবা বললো যে আজকে ডিম খাও, তারপরে অন্যদিন মাছ এনে দেবো। তার জন্য আজকে ডিম রান্না হচ্ছে। আর হেলেঞ্চা শাকের তরকারি আর হচ্ছে কমলি শাক। আমাদের এই পাশে পুকুর আছে, সেই পুকুর থেকেই মা হেলেঞ্চ শাক আর হচ্ছে কমলি শাক তুলে নিয়ে এসছে। আর এটা হচ্ছে গ্রামের বাড়িতে থাকার একটা ভীষণ সুবিধা। বাড়িতে যদি কোনো শাকসবজি না থাকে, তাহলে গ্রামের বাড়িতে একটু মাঠে যাও, তাহলে দেখবে কত শাকসবজি। আর বাড়ির চারিপাশে তো আছেই, প্রচুর পরিমাণে শাকসবজি হয়, যেগুলো আমাদের কিনে খাওয়া লাগে না। যেমন কচু শাক, তেলাকচু শাক, ডাঁটা শাক, এইগুলো কিনা লাগে না, এইগুলো সবসময় বাড়ির আশেপাশে পাওয়া যায়। তার জন্য এটা গ্রামে থাকার ভীষণ একটা সুবিধা। তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিতে চলে এলাম। আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, ও আজকে পড়া নেই, তার জন্য ওকে আমি আর ডাকিনি, যে ঘুমোচ্ছে যখন ঘুমাক। কারণ ছেলে খুব অল্প সময় ঘুমোতে টাইম পায়, ঘুমোতে টাইমই পায় না বলতে গেলে চলে। সকালবেলায় পড়া দিয়ে আবার টিউশনিতে যায়, এখন স্কুল বন্ধ আছে, তার জন্য একটু ঘুমাতে পারছে। তারপরে বিকেলবেলা উঠোন ঝাড় দিতে চলে এসেছি। আর বিকেলবেলায় আমার উঠোনটা ঝাড় দেওয়া লাগে না, কারণ মাই উঠোনটা ঝাড় দেয়। আর এইখানে আজকে আমার ঝাড় দেওয়া লাগছে, কারণ মা পুচকুমাকে খাওয়াচ্ছে, পুচকুমাকে নিয়ে এসেছে, তাই পুচকুমাকে ভাত খাওয়াচ্ছে। আর এই যে দেখো আমার ঘরের অবস্থা, পুচকুমা এরকম করে ফেলেছে আমার ঘরটাকে। আর তারপরে এখানে চলে এসেছি চা বানাতে। আর চা বানিয়ে তারপরে হচ্ছে আমি একটু রাস্তার দিকে যাব পুচকুমাকে নিয়ে। আজকে তাড়াতাড়ি চা বানালাম, বাবা বললো যে একটু চা বানাও, তার জন্য একটু চা বানালাম। এত জলদি জলদি আমি চা বানাই না, কখনো সন্ধ্যার পরে চা বানাই, তো বাবা বললো তার জন্য বানিয়ে দিলাম। আর এই যে আমার পুচকুমা রাস্তায় দৌড়োদৌড়ি করছে, ওর ভালো লাগে আমাদের বাড়িতে আসলে, ও ভীষণ দৌড়োতে ভালোবাসে। আর এদিক ওদিক ছুটাছুটি করে, আমাদেরও খুব ভালো লাগে। আর কি বলো তো, আমাদের বাড়িতে তো কোনো বাচ্চা নেই, তাই ওকে মাঝে মাঝে তোমাদের দাদাভাই নিয়ে আসে আমাদের বাড়িতে। আর এই যে দেখো, রাস্তা দিয়ে ছুটাছুটি হুড়োহুড়ি করতেই আছে। তবে এখন তোমাদের দাদাভাই ওকে দিতে যাবে, কারণ প্রায় সন্ধ্যা হতে গেল। আর এখন তো মেঘের অবস্থা ভালো না, কখন যে বৃষ্টি নেমে যাবে তার ঠিকও নেই। আর এই যে খেলছে ওর দাদা, তাই বলছে বাচ্চারা খেলছে, ওর কথাগুলো খুব ভালো লাগে শুনতে, ভীষণই ভালো লাগে। তারপরে পুচকুমার চলে গেল।
আর এইখানে আমি কটা লঙ্কা পাতা তুলছি। আর এই লঙ্কা পাতা দিয়ে কী করবো তোমাদের সবটাই বলবো। কদিন ধরে এই লঙ্কা পাতার উপরে আমার ভীষণ একটা লোভ হয়ে গেছে। কি বলো তো, আমার খুবই ভালো লাগছে পাতাগুলো দেখে। মাঝে মাঝে ভাবছিলাম যে কিছু একটা করা যায়, কিছু একটা করা যায়, কিন্তু কি করব সেটাই বুঝে পাচ্ছিলাম না। তবে ভাবলাম যে হ্যাঁ, আজকে কিছু একটা করবই। তাই পাতাগুলো তাড়াতাড়ি করে তুলে নিলাম, তুলে ঘরে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে রাত্রিবেলা একটু এসেছি আমরা দরকারে, আমাদের পাশেরই একটা গ্রামে, তো সেইখানে এসেছি। আর এসে আমাদের দরকারটা মিটেও গেছে। আমরা এখন চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে যখনই এসেছি আমার ছেলে আমাকে দুধ চা গরম করে এনে দিয়েছে। আমি ভেবে অবাক যে আমার ছেলেটা কত বড় হয়ে যাচ্ছে, যে আমি এসেছি আর আমাকে এসে দুধ চা গরম করে এনে আমার সামনে দিয়েছে। আমি এখন বানাবো হচ্ছে একটু চপ টাইপের জিনিস। তো কি বানাচ্ছি সেটাও বলবো। এর মধ্যে চালের গুঁড়ি দিয়েছি, বেসন দিয়েছি, আর একটু কালো জিরে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ি দিয়েছি। তো এখন এটাকে ভালো করে মেখে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো যে আমি কি বানাবো আর কিসের চপ বানাবো সেটাও বলবো। তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এখানে আমি এই চালের গুঁড়ি আর বেসনটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর বেসনটা যতই ফাটাবে ততই মানে ফুলবে ভালো, খুব ভালো লাগে ফাটাতে। আমার তো ভীষণই ভালো লাগে। তো অনেকক্ষণ ধরে আমি এটাকে মেখে নিয়েছিলাম আর ফাটাতেও ছিলাম। কি বলতো, তারপরে দেখো এইখানে আমি লঙ্কার পাতাগুলো লবণ দিয়ে একটু মেখে রেখেছি যাতে লঙ্কাটা ভালো হয় আর লবণটাও ভালো হয়। তার জন্য একটু লবণ লঙ্কা মেখে রেখেছিলাম, মানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু উপর দিয়ে, যেটা একটু ঝাল ঝাল লাগে। তারপরে এই দেখো বড়াগুলো বানাচ্ছি। ফার্স্ট টাইম আমি লঙ্কার বড়াগুলো বানাচ্ছি। আর বড়া না, সরি, চপ। তো জানি না কেমন লাগবে, খেয়ে দেখতে হবে। তারপরে একটু বেসন পড়েছিল, সেইগুলো দিয়ে আমি একটু পেঁয়াজি বানিয়ে নিচ্ছি। আর বেসনগুলো তো ফেলা যাবে না, ঘরে যখন পেঁয়াজ আছে তাহলে আমার বানাতে কি আপত্তি বলো। তাই ঝটপট করে পেঁয়াজগুলো কেটে নিয়ে আমি বানাতে শুরু করেছি পেঁয়াজি। আর এইখানে খেতে তো ভীষণ মজা, কিন্তু খাওয়ার পরে কিছু বানানোর পরে যে এই যে থালা বাসনগুলো হয় না, এইগুলো ধুতেই কষ্ট, অনেকটা সময় লেগে যায় ধুতে, অনেক থালা বাসন হয়। তারপরে দেখো আমি বসে পড়েছি আমার চপ আর পেঁয়াজি নিয়ে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। সবাই ভালো থেকো। চলো।